দাদা ভাই দিদি ভাইরা কেমন আছেন আপনারা? আপনাদের আশীর্বাদ দোয়ায় আমরা ভালো আছি। তো দাদা ভাই দিদি ভাইরা মানে স্কুল ছুটি হয়ে গেছে, তো ইশারে দিয়ে এলাম। মা এনে বসে আর কি খার হয়েছে, আমরা মানে সবাই মিললে গাড়ির অপেক্ষায় খার রয়েছি আর কি। আমরা বিরামপুরের বাজার আমরা স্কুলে যখন ভর্তি হয়েছি তখন স্কুলের ক্লাস 1-এ ভরি, তখন তোমার টাক দিয়ে আমরা কত দিত স্কুলে যাওয়ানোর সময় 25 পয়সা দিয়ে দিত, বুঝছো? তখন তোমরা স্কুলে যাওয়ানোর সময় 20 টাকা 30 টাকা দিয়ে দেওয়া লাগে। হ্যাঁ, তোমার টাক দিয়ে আমরা 25 পয়সা দিত। পানি ভাত খাইয়া যাইতাম স্কুলে, আর কোনোদিন ভাত না থাকলে চাল চাবাইয়া যাইতাম স্কুলে। তা আমরাও যে বেলা বাবা আমি যে বেলা বুড়ো হইয়াম এই বেলা বাবারে টাকা দিতে না করো স্যার দিবা তো? ওহন যেরকম তোমরা আদর করি আমরা বয়স্ক রইলে পরে আমারে তোমার মারে আদর করতে না? হ্যাঁ মনে রাখো, হ্যাঁ বাবা মারে কোনোদিন কষ্ট দিতে পারতে না। আর গুরুজন যারা আছে তারা সবসময় শ্রদ্ধা ভক্তি করবা, হ্যাঁ সবাইরে আদর করবা। হ্যাঁ, তোমার বয়সে বড় যারা আছে ছোটো যারা আছে সবাইরে তুমি আদর করবা। হ্যাঁ, এটাই হলো গিয়া ভালো মানুষ, নাইলে মানুষে ভালো মানুষ কইতো না। হ্যাঁ বাবা, ভগবানের কৃপায় আজকে দেখছো আমরা গাছও কত সুন্দর সুন্দর ফুল ফুটছে, সাদা ফুল। এই যে সাদা ফুলটি কিন্তু বিরাট সুন্দর দেখা যায়। এই যে সাদা ফুল, কত সুন্দর সুন্দর সাদা ফুল এই যে ভিতরে ভিতরে আছে। তারা শাশুড়ি বউয়ে সকালবেলা জ্বালা ফালাইব এই ক্ষেত্রে হবে। হ্যাঁ আমরা ডাল দি সরা নিলাগ বসি মা কোন খেত তাই আস্তে আস্তে শাশুড়ি বউ মিললে রুটি আর চিনি দিয়ে খাইছে আর কি। না আমি খাইতাম না। কি সুন্দর বাতাস হয়ে যাচ্ছে, বাতাস এদিকে বাতাসে তাও খেলে সরে আসতেছে। এই যে আলবা এলবো আলবা এলবো আলবা এলবো সব পাতা টাতা সরাই লইতেছে এই জায়গা আলবা এলবো আর কি। ওই যে গাড়ি আয় পড়ছে। খেত আলবা এলবো তো এর লাগি আপনার পাতা টাতা সব সরাই লই যেতেছে। মা খাঁচা লই আইতেছে হিন্দে খাঁচার মধ্যে দিয়ে লাও, নাহলে আমরা হ্যাঁ 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 এবার ভিতরে ভিতরে দিয়ে লাও ভিতরে দিয়ে লাও। এটা ঝাড়ু লইতা বুধা হাতে ইটা ঝাড়ুটা লইলে তো ঝাড়ু দিয়ে বাবা হালাই দিতাল্লা। এই যে আলবাইল আছে ট্রাক্টর দিয়ে, এটার মধ্যে কিতা দিব গরমে কি করতেছে তারপরে জিরবা বাইর করে দিতেছে। কৃষ্ণ মামার গরুটা এটা হলো বাসুরটা আর কি। আমার লাল রঙের গরু খুব পছন্দ। তাকে দিয়ে হিন্দা চিন্তা হলাইছে ইন্দিটা হোক, হ্যাঁ ইন্দিটা হোক। সীমা এটি আসলে পাশাটি এনে তৈছে এটি অক্ষরে শুয়ে মশমশ হয়েছে, তো এই কারণে আপনার পেঁয়াজ সাফ করে দেওয়ান লাগতেছে আর কি। মনে করবেন কে তো আলবার টাল বাইব, তো আমরা লাকড়ি টাকড়ি যা আছেন সব এইদিকে এই যে জমায়েত হয়েছে, আর বাকি ডিসিমা মানে পুরা দিয়ে দিতেছে আর কি। আজকে রোদ দেওয়া উঠছে, আজকে কয়দিন ধরেই প্রচুর পরিমাণে রোদ। হ্যাঁ ওই গাছটি ও এটি তো আজকে আল বাইলে বাবা এবারেও তো নি তারবা। বাড়ির সামনে আর খালি জায়গা রইল না, সব আস্তে আস্তে ফিল আপ হয়ে যেতেছে।
হ্যাঁ ইসার মাথা শুদ্ধই তো ভালো লাগবে। এই যে ইসা মাথা তো আলাদা বাটা খাই আর ইসা ডিকালি কোনা ডিকালি বেচে লইছি আর এমনি আস্তা ইসা দিয়েছি বাচ্চা এটা ভালো হইবে। এটা বাটাটা কিন্তু মজা লাগে খুব। ইসার মাথা দিও ফলাইছি না খাইতে ভালো লাগবে। ভালোই লাগবে। খুব সুন্দর করে মিহিন করে বাইটে লইতেছে সীমা। কেন শুকনা মরিচ দিছে, এরপরে আদা পেঁয়াজ সবকিছু বাজ্যা একসাথে দিছে আর কি। খাইতে কিন্তু বিরাট মজা লাগবে আজকে আশা করি গরম ভাতের সাথে। ইসা ইসা ভর্তা কিন্তু ভালোই লাগে। হ্যাঁ ভালোই লাগে। আর টাটকা ইসা দি না হ্যাঁ খাইতে ভালোই লাগে। ইসার দাম তো বেশি। বেটা আনতে জায়গা হাল বাইতো নাকি তোর? হ্যাঁ এই ভর্তাটা কেডা কেডা পছন্দ করেন একটু কমেন্ট করে জানান যে ভাই। আমার দিদি ভাই দাদা ভাইরা, আমার শ্রদ্ধেয় গুরুজন যারা আছেন। আমার মা খালি দেখতাছে জিরবার লুল কি তোমার ভর্তা আছে মা? ভর্তাটাও কি আমার গন্ধটা না হলে লাগিয়ে রয়েছে এখনো। সীমা একটু সময় নিয়ে বাড়তাছে আর কি। আর আজকে আমরা সকাল থেকে কারেন্ট নাই গে। কি থাকবো গরম ডাইলি বাবা কারেন্ট থাকে না মা। কি তো অবস্থাটা শুরু হয় বাড়ি ঘরে কি ভাই তখন এই যে অত রোদ দেয় 37-38 ডিগ্রি সেলসিয়াস তাহে রোদের তাপমাত্রা তাহে। হ্যাঁ পরে কি কি ভাই কি থাকবো যে সময় বাতাস ঠান্ডা দিব ঠান্ডা এই যে উডাউডি কয়েকদিন দিছে বৃষ্টি, একটা ফুটা রোদেরইও নাই গে। কথা কইতে কইতে প্রায় বাড়া শেষ পর্যায়ে আর কি। আমাদের বড় ভাই সাহেব এখন উনি সুপুরি কাটতেছেন। উনি এনে এসির মধ্যে বইছেন আর কি। গরম আপনার মাথা কালা খেরে হতো তা আজও কলপ দিছ মাগো আজকে বোধ হয় কারেন্ট আর আইতো না। মনটা কয় না সকাল থেকে গেছে। সীমার বাটা প্রায় শেষ পর্যায়ে আর কি। কি করবো গুলামান তো ইশাটা কইতেছে করবো আমার বেশি গরম লাগতেছে। আমি বেশি করবে কি তা এটা দিয়ে পাওয়া করবা কি তা করার তো নাই কিছু। সমানে মানুষ দেখছি তোমার এই যে আইছি যে দেখছি তোমার গাছের তলে বইছে সমানে মানুষ। আর কোনো রাস্তা নাই এটা ঠিক হয়েছে। কি করছে তারপরে তো টুকটাক বাতাস আছে দিকে জান্ডা বাজতেছে। গরমের মধ্যে মানে কোনো কাম করে শান্তি পাওয়া যায় না। না আপনার বইয়া শান্তি পাওয়া যায়, না আপনার খারইয়া শান্তি পাওয়া যায়। কুত্তারা গাছের তুলে বইছে। সীমা করে মিহি করে আলছে আর কি বাড়তে বাড়তে প্রায় 20 মিনিট বড় বাটলা নাকি? যত মিহি করেন যে ভর্তাটা খাইতে সব গরম গরম চিংড়ি মাছের ভর্তা হয়ে গেল, ছোট ছোট চিংড়ি। তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা বাড়িতে আইলাম। বাড়িতে আয় দেখি আপনার বৌদি গেছে আর কি। তো বড় বৌদি মূলত তাকে হলো কি আপনার ঢাকা নারায়ণগঞ্জ আর কি। তো হিলার এক বাইফুত আছে এন তাহে আর কি। তো আজকে কয়েকদিনের লেগে আর কি আইসিন আপনার ডাক্তারও দেখা গেছে নেত্রকোনা। তো আজকে বাড়ি আছে আর কি নেত্রকোনার থেকে আবার তার বাপের বাড়ি যাবো আর কি। তো বাপের বাড়ি হয়েছে রাউতলা, এটা আপনার পড়ছে খালিয়াজুরি থানা। তো হেন যাইব হেন তাইকে 7-10 দিন থাকিয়া পরে আপনার মনে করেন যে আবার ঢাকা যাবো আর কি। তো যেহেতু ভাইয়ের সাথে মনে করেন যে ভাইয়ের বাড়ি তাহে না, এই কারণে মনে করেন যে নিজে কিছু কর্ম তো করণ লাগবো। তো এক বাইফুতের বাসার তাহে সম্পর্কে আর কি বাইফুত হয়। তো হেন মনে করেন যে কিছু টাকা পয়সা পায় আর কি। তো এটি দিয়ে এই মোটামুটি হিলার তো খাওয়ানটা খালি হইলিয়েছে আর ওষুধের যে খরচটা এটা হইলিতে হয় আর কি। তো এইভাবেই চলছে। চিন্তা করে যে আত্রত যতদিন পর্যন্ত বাচ্চা আছে মানে শক্তি সামর্থ্য আছে অতদিন পর্যন্ত মনে করেন যে কাম কাজ করিয়া যদি কিছুটি একখানা জমাই তারে তখন মনে করেন যে স্বামী তো মনে করেন যে অনেনতা হে আর বাইরেও তো অবস্থা ততটা ভালো না যে এই বউরে টানবো আলাদা রাখিয়া। আর একসাথে রাখতে গেলে তো আপনারা তো জানেনই যে এক সংসারও থাকতে গেলে তো মনে করেন যত ভালো মানুষই হোক ঝগড়াঝাড়ি তো দিন ভরাই লাগিয়ে থাকবো। তো যার কারণে বড় বউ দূরা তাহে আর কি। তো যাই হোক আশীর্বাদ করেন আপনারা এই বউয়ের লেগিয়া। আসলে আমরা বাড়িতে
আমার যতটুকু দায়িত্ব কর্তব্য আছে না আমি চেষ্টা করছি করবার লাগে। কারণ আজ থেকে যখন 25 বছর আগে যখন বিয়া করে যখন আনছে বাইরে, তখন আমার বয়স আছে না আপনার 12-13 বছর। তো তখন শুরু থেকে মনে করেন যে তখন তো বুঝি মোটামুটি আর কি, তখন থেকেই খুব আদর করতো আর কি। তো হেলা আমরা বাবারে খুব যত্ন করতো, মারেও খুব যত্ন করতো। এই যে যখন বাইরে গেছে, মা গেছে স্কুলও গিয়ে মার সাথে দেখা সাক্ষাৎ করিয়া পরে মানে গেছে। তো যাই হোক, সীমারও খুব খারাপ লাগতেছে। পরে সীমা খরচের লেগে কিছু টিয়া পয়সাও দিয়ে দিছে। সীমার তো ওই যে মাঝে মাঝে 10 টিয়া 20 টিয়া দিয়ে যায়, এটি জমায় মনে করি না আমরা তো একসাথে তো টাকা পয়সা বাইর করা সম্ভব হয় না। তো অনেক সময় সীমারে হাত খরচের লাগে 20 টিয়া 10 টিয়া দিই আর কি, যে বেলা যতটুকু পারি এটি কিছু কিছু করে জমায়েত হয়। এই যে বেলা বাহির বাড়ি যায় এই বেলা ফয়েট খরচ মানে হাত খরচ আছে না, হাত খরচটা চালায় আর কি। চিন্তা করে সীমা, আসলে আমার বউ মনে করেন যে কোনো চাপ দেয় না যে বাহির বাড়ি যাইতেছি আমার 2000 টিয়া দিয়ে দেওয়া লাগবো, কারণ জানে যে স্বামীর অবস্থাটা খুব একটা ভালো না। তো আগের থেকেই মনে করেন যে এই আপনার 10 টিয়া 20 টিয়া 30 টিয়া করে এবার হ্যাঁ জমায় বাড়ির যাওয়ানোর সময় দেখা গেছে যে এই 6 মাস 7 মাস পরে বাড়ির যাওয়া যায়, এবেলা আস্তে আস্তে 2000-3000 টি হয়ে যায়। এটি দিয়ে মনে করেন যে মোটামুটি তার কুলাফান্তের খরচ, তার যদি কিছু মনে চায় এইটা খরচ টরচ হয়ে যায়। তো যাই হোক, যাওয়ানোর সময় আমার বউ দিয়ে দেয়, তার যতটুকু সামর্থ্য 150 টিয়া দিয়ে দিছে আর কি, যে আপনি খরচ করিয়া যান যে। তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা একটু আশীর্বাদ করুন যে আসলে হ্যাঁ ও অসুস্থ মানুষের জীবনের তো কোনো গ্যারেন্টি নাই গিয়া। তো ঢাকাতে হ্যাঁ নারায়ণগঞ্জ আর কি ভাইফোদের বাসাত হ্যাঁ মোটামুটি বালাই আছে। আর হ্যাঁ মোটামুটি একটা ক্যাশও করছে, ধরেন প্রায় 1-2 লাখ টাকার মতো একটা ক্যাশ করছে। কারণ অনেক দিন ধরে কাজকর্ম করে তো, আর অসুস্থতায় মনে করেন যে আরও একটা মানুষকে পঙ্গু করে আলায়। এই হার্টের সমস্যা, হাই প্রেশার, এমনি মোটা মানুষ না, হাই প্রেশার মনে করেন যে প্রেশারের ওষুধ মাসে দেওয়া গেছে 2-3 হাজার টাকার খাওয়ান লাগে। তো এইবার এটা করতে করতে অনেকটাই নষ্ট করে আলছে, ডাক্তার দেহে। তো যাই এখন মোটামুটি সুস্থ আর কি। এখন মাসে 2-3 মাসে আয়া পরে আয়া ডাক্তারে একটু চেক আপ করে যায় আর কি, শরীরটা কী অবস্থায় আছে না আছে এই আর কি। তো আসিন 2টা দিন খুব ভালো লাগছে গেছে গা। সীমাও কইতেছে কয় বাড়িটা খাইলে লাগতেছে, নাহলে কালকে দুপুরবেলা এরকম টাইমে তো মনে করেন যে হিলারে লইয়া সীমা মুরগি চুলাইছে, মুরগি রাঁধছে, খাইছে, ঘরটা একটা বড় আছে। আসলে মানুষ থাকলে কিন্তু ঘর একটা ভরা থাকে, আর যখন মানুষ জায়গা তখন কিন্তু ঘরটা খাইলে হয়ে জায়গা। আমরা আবার মানুষ থাকলে ভালো লাগে, অনেক মানুষ আছে আবার মানুষ থাকলে পছন্দ করে না, কিন্তু আমরা আবার মানুষ থাকলে খুব ভালো লাগে, সময় কাটে। হাতে এসে বাড়ির মধ্যে তাহে তো এটি 2-3 দিন আগে আপনার শুকায় গেছেন গা, খালি আপনার থইব এরম টাইমে বিহালে আপনার বৃষ্টি ধাপ করে নামে হচ্ছে। তো পরে তো ভিজাই গেছে গা, এই দিন রাত্রে আবার বৃষ্টি হয়েছে, তো এই কারণে পরে আর হইতে পারছে না। অনেক এটিতে আবার একান্ন করে বাইন্দা আজকেই থা হয়ে যাবো আর কি। কালকে বালা রোদ আসিল, রোদ একেবারে মসমসা হয়ে রয়েছে। কইতেই পারছি মা মাটি তুলে আরো মাটি তুলে তুইব আর রান্না ওটা দেওয়া যাবে মিতুলে এমনি এক সাইড তুলে বান দিয়ে নিয়ে থুই দিলাম জায়গা বাকি। হ্যাঁ আচ্ছা আচ্ছা, আমি আটা বান্ধা দিলাম না, আমি তো দাদা ভাই দিদি ভাইরা আমি তো তখন সবজি মরিচের ডাল একসাথে বাস করে রাখছি। ঈশার বাপেরে কইছে তুমি বান্ধিয়ে দেও, এক করে হ্যাঁ বান্ধিয়ে দিব, পরে আমি নিয়াম। আসলে 2 জনে একসাথে কাম করলে তো ক্যামেরা ধরার মতো মানুষ নাই, তাই আমি আগে দিছি হ্যাঁ একটা করে বোঝা বান্ধিয়ে দিব, পরে আমি নিয়ে থইম আর কি। টাইট করে করো যাতে না চলে সিফলা হইব। এক বাই সারি বাই থই দিই আমি, এক লাইন বাই। আচ্ছা, কিন্তু দিনের পরিবেশটা বেশি সুবিধা না, অহন রোদ আছে, একটু পরে হয়তো বৃষ্টি নেমে যেতে পারে, বাতাস আসছে, একটু দিনটাও কেমন আন্ধার হয়ে দিছে।
তাই ভাবলাম এটি ঠেমা এলে তাই ক্ষেতটা খালি হইব, দেখতেও সুন্দর লাগবো, কামও আগে। বা হয়ে তৈলে আটা বানতে কিন্তু সময় লাগে না, নাহলে কিন্তু দেরি হয় একখানা করতে। আর বা হয়ে তৈছি তোমার আটা বানতে সময় লাগছে না, বান দিতে অনখালি নিয়ে খালি ঠেমায় খালি তুই যাম, সে কতক্ষণ লাগছে কামটা করতে, করাম করে এই পর্যন্ত আর করাই হইতেছে না। আইস করাম, কাল করাম, একটা জিনিস আলসামি করলে কিন্তু খারাপ হইবা, খারাপ হইলে তো আটতো না, জায়গা তো কম। আমরা ওর গো কাজ করতেছে, এটা ঝাড়ু দিতেছে। একটা একটা আনতা, তোমার তো কষ্ট হয়ে যাব। সাবধানে সাবধানে, অর্ক সরো 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 সরো। তো বাড়ি বাড়ি না না না, আস্তে 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 পড়বা পড়বা। এই আস্তে। এই যে মামা এলুঞ্চা শাক কাটতেছে আর কি, গরুর খাওয়ানির লেগে এলুঞ্চা কাটতেছে। কি ওডি এডিট আর রোদ লাগবো। তো যাই হোক, শাশুড়ি বউয়ে কাম টাম করিয়া ওনে আয়া গাছের তলে বসে আর কি। যদিও কারেন্ট নাই গিয়া ঘরের মধ্যে, কারেন্টে কিন্তু ডিস্টার্ব করতেছে। কালকে ওইরকম টাইমে বালা ডিস্টার্ব করতেছে। কাগজ সুগজ দইছি, তোমরা গেলে পরে চাদর দইছি, খেতা দইছি, পরে দুইটা পর্দা জানলার এটি দইছি, গরম পানি দিয়ে ময়লা হয়েছে। আমি রোদটা উঠছে দুয়েলাইলে দিছি, পরে আইসি একটু জিরাইতাম, কারেন্ট গেছে গা। পরে মধ্যে পরে তুমি ফোন দিছ, কইছো ঈশা যেত গা। ঈশা পরে মা তুমি এই ফোনটা আগে দিও। পরে গেছিলাম রাঙ্গাদিরা বাড়ি পর্যন্ত, আগে দিয়েছি।
দিয়ে এই ঘরে আয় ঘরে কাগজ চুবো ফালটাই ঘরে দিয়ে ঘরে কুমড়াই আইছি ঘর আজ জিরাইতেছি যাই হোক একটু এনে জিরায় পরে তো আবার গরও কাম আছে। ঘরও তো কাম আছে আর মাছের তরকারি রান্না লাগবে। আচ্ছা রান্দালে তরকারি তোমার দেহানি লাগতো না? কষ্ট হয়েছে তো আজকে বেশি বাবা, ঘরের ভিতরে রান্দালে টানা হেসরা নিও। মারও কষ্ট হয়েছে, তোমারও কষ্ট হয়েছে, আমারও তো কষ্ট হয়েছে, তিনজনেরই কষ্ট। হ্যাঁ টালের ডাকাটি খালো খাইটা দিয়ে এমনি। হ্যাঁ এটা ভাইছো কি ভাই? একসাথে হয়ে হ্যাঁ সীমার তুমি দূরে গেছো। হ্যাঁ রাঙাটা কইতারে না এই খবরটা সর্বনাশ করে আছে না দিনের বেলা দিনে দিনে। হ্যাঁ ও নবরত্ন দাদি দিন আইছি ও এনে জালি বানতাছিন যে ও ও রাঙাদা ব্যক্তি খবর শুনতাছে ঠিক মতে বেটা শুনিয়া। হ্যাঁ না না নিচেই হ্যাঁ অনেকের মাই পরে আমি নিয়েছিলাম মনে ছিল হয়ে গেছে পরে 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 চিন্তা করতে সেটি মনে চিন্তা পরে মনে আমি মনে জিজ্ঞেস হ্যাঁ সেরের উপরে বাট পার। তো দাদা দিদি ভাইরা ঈশার বাপে মাত্র খাইলেও শুয়ে রয়েছে আর এদিক দিয়ে আমি পরে খাইয়াম। ঈশা স্কুলতে গেছে অর্ক বাইরে অর্কর একটু পরে খাওয়াইম। এদিকে মা খাইতে হয়ে গেছে। আজকে রান্না করছি মাছ ভাজা আর লতা দিয়ে হিদল দিয়া সাথে মুসুরি ডাইলও আছে। এদিক দিয়ে মিঠুরে খাওয়ান দিয়েছি, মিঠুরে আগেই খাওয়ান দিছিলাম। মিঠু আবার নিজের ইচ্ছে স্নান করছে। মিঠুর গরম করে আর কি বেশি গরমের লেগে হ্যাঁ নিজের ইচ্ছে যদি জল তুই দিই খাঁচার ভিতরে এই জলের মধ্যে হ্যাঁ স্নান করে আবার জলটা পাল্টাই দিই একটু পরে পরে জল পাল্টাই দিই। ভাত খেতেছে মিঠু। তো দাদা ভাই দিদি ভাইরা ভিডিওটা লম্বা করলাম না, আজকের মতো এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে কালকে এক নতুন ভিডিওতে।